বহরমপুরে আইন অমান্যে অশান্তির ঘটনায় ধৃত 12 জন সিপিএম নেতার জেল হেফাজত ও বাকি 3 জনকে পুলিশ হেফাজতে পাঠালো পুলিশ। বুধবার 15 জনকে কোর্টে পাঠায় পুলিশ, যদিও রায় নিয়ে অসন্তুষ্ট সিপিএম নেতৃত্ব। মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477799515 এই নম্বরে। বহরমপুরে ধৃত 12 আইন অমান্যকারী সিপিএম নেতা কর্মীদের জেল হেফাজতের নির্দেশ আদালতের। বাকি 3 জনকে পাঠানো হলো পুলিশ হেফাজতে। মঙ্গলবার বহরমপুরে আইন অমান্য কর্মসূচিতে অশান্তির জেরে ক্ষেত মজুর ইউনিয়নের মুর্শিদাবাদ জেলা সম্পাদক জামাল হোসেন, ডিওয়াইএফআই জেলা সম্পাদক ও সভাপতি সন্দীপন দাস, সৈয়দ নুরুল হাসান সহ 15 জন আন্দোলনকারীকে গ্রেফতার করে পুলিশ। বুধবার ধৃতদের বহরমপুরে জেলা আদালতে পাঠায় পুলিশ। এদিন বিচারক 15 জনের মধ্যেই 12 জনকে 2 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। এই ঘটনায় ধৃত শাহনওয়াজ ইসলাম, ক্ষেতমজুর ইউনিয়নের মুর্শিদাবাদ জেলা সম্পাদক জামাল হোসেন, শাহাদ আলী শেখ 2 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। ম্যাজিস্ট্রেট তাতে ওনারা 7 দিন পুলিশ হেফাজত চেয়েছিলেন, 3 দিনের দিন প্রোডাকশনের অর্ডার দিলেন এবং বাকি যারা নন পিসি ছিল তাদেরকেও ওই 16/2 ইনজুরির কলফার জন্য অর্ডার দিয়েছেন। এটাই হলো আজকের মূল বিষয়। আমরা জামিনের প্রেয়ার করেছিলাম, আপাতত ইনজুরি রিপোর্টটা কলফার করেছেন, সুতরাং আপাতত জামিনের ইয়েটা গ্রহণ করলেন। যদিও কোর্টের এই রায় নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে সিপিএম নেতৃত্ব। জামিনের নামেও কেস আছে, জামিন তো মাথা পা ভেঙে পড়ে আছে, পা ভেঙে পড়ে আছে, তো এগুলি তো ঠিক হচ্ছে না। পুলিশ প্রশাসন, সরকারের পুলিশ প্রশাসন এটা ঠিক হচ্ছে। আজকে যে জামিন হলো না, রায় তো আমাদের মানবো আমরা ঠিকই, জজের রায়। পুলিশ প্রশাসনের এইভাবে এফআইআর যারা নাই তাদের শুধু নাম দিয়েছে, যারা কালকে পার্টিসিপেটই করে। আসলে আমরা তো বরাবর বলে আসছি, মমতা ব্যানার্জির রাজত্বে কোনো গণতন্ত্র নেই। গণতন্ত্রকে ধ্বংস করবার যত ব্যবস্থাপনা আছে তারা করছে। আইন অমান্য বিরোধীদের কাজ কি? বিরোধীদের কাজ তো মমতা ব্যানার্জির কথা মতো লিকোপ্লাস্ট মুখে লাগিয়ে বসে থাকা না। সরকারের অন্যায় কাজ, সরকারের জনবিরোধী কাজগুলির বিরুদ্ধে জনমত সংগঠিত করা, জনগণকে বলা, সেগুলো তুলে ধরাই তো বিরোধীদের কাজ। তারই একটা অঙ্গ হচ্ছে অপশাসনের বিরুদ্ধে আইন অমান্য করা, একটা আন্দোলন, একটা ফর্ম। সেই আন্দোলনে আমরা ডেকেছিলাম। সরকার যখন আইন অমান্য কাজ করছে না, তখন আমাদের আইন অমান্য করা ছাড়া কী উপায় রাস্তায় দাঁড়িয়ে?